Okay. This is not a clarification or neither a justification, but since এটা এত লোকজন আমাকে সকাল থেকে ফোন করছে বা জানার চেষ্টা করছে বা বিভিন্ন মিডিয়া থেকেও আমার কাছে ফোন করছে, আমার মনে হয় আমার তরফ থেকে হয়তো একটা জানানো উচিত। আমার একটা বিশেষ, আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে এবং সেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন কি কেন কি বৃত্তান্ত। তো ওখানে আমি যতই বিজেপি বিরোধী হই, আন্ধাভাগ বিরোধী হই বা মোদি বিরোধী হই, আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ মানে হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। পেটে তো একটু শিক্ষা দীক্ষা আছে। এটা দিল্লি থেকেই পোস্টারিংগুলো হয়েছে, সেটা ওই অত লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ওই ঘামের গন্ধ, ওই অর্গ্যানিক মাঠে দাঁড়িয়ে বিপ্লব যেটা, মাঠের ভেতরে দাঁড়িয়ে বিপ্লব যেটা, এবং ওই রকম একটা বিপ্লব, ওই রকম একটা আন্দোলন, এবং সেখানে যখন লাঠি চার্জ করা হচ্ছে মহিলা পুলিশ এবং এমনি পুলিশও, তখন কিন্তু আমি আর 5টা যুব ছাত্রদের সাথে আমিও দৌড়েছি। এটা আমার জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা। অনেক প্রতিবাদ মিছিলে গেছি, অনেক মিটিং মিছিল সভা অনেক কিছু করেছি, কিন্তু এইটা হয়নি। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে, এরকম শাস্তি দেবেন? তো একটু শাস্তি আমি আপনার থেকে করছি যে আপনার যারা আত্মসহায়ক, যারা পরপর মানে মৃত্যু হয়েছে, আপনি তাদের আগে খুব কড়া আগে শাস্তি দিন। তারপরে আমাদের যারা আন্দোলনকারী বা আন্দোলনকারীদের সাথে কিছুটা হলেও যুক্ত হয়ে নিজেদেরকে একটা ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে থেকে নিজেদেরকে ধন্য মনে করছি, তারপরে আমাদের শাস্তি যদি মনে করে থাকেন, আমার হয়তো তলার দিকে, এরপরে আমি বলে দিচ্ছি, পুরুষ মানুষের যে কোনো কিছু হলে আগে নিচের দিকে দেখব, তারপরে তার চোখের দিকে তাকাবো বা তার কথা শুনবো। সুতরাং আমার মতো মানুষ যারা ধৃতিমান, আমার সঙ্গে যিনি ছিলেন, অভয়া মঞ্চের যারা দেখেছেন তাকে, হি ইজ ওয়ান অফ দি ফোর রানার অ্যামংস্ট মেনি। তো আমাদের রুচিতে বোধহয় ওইটা করা সম্ভবপর ছিল না। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আই এম শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি।